আসসালামু আলাইকুম দর্শক, রত্নাস কিচেনে সবাইকে স্বাগতম। তৈরি করছি পেঁয়াজের আচার। পেঁয়াজের আচার তৈরি করার জন্য 1 কেজি আম আর সমপরিমাণে পেঁয়াজ নিয়েছি। আম এবং পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়ে পানিতে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আম আর পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নিয়েছি। এখন এই কুচানো আম আর পেঁয়াজগুলোকে রোদে শুকিয়ে নেব 2 দিনের মতো। দুদিন রোদে শুকানোর পরে পেঁয়াজগুলো এরকম ঝরঝরে হয়েছে। একেবারে যে ড্রাই শুকনো হয়ে গেছে তা কিন্তু না, একটু এটার মধ্যে সফটনেস আছে। আর আমগুলো এরকম ভাবে শুকিয়ে নিয়েছি, খুব একেবারে ড্রাই হয়ে যায়নি। এখন একটা পাত্রে ধনিয়ার গুঁড়ো নিচ্ছি 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়ো নিচ্ছি 1 চা চামচ, ভাজা জিরা গুঁড়া নিচ্ছি 1 চা চামচ, হলুদের গুঁড়ো নিচ্ছি 1 চা চামচ, সরিষা বাটা নিচ্ছি 3 টেবিল চামচ, আদা রসুন পেস্ট নিচ্ছি 3 টেবিল চামচ। এরপর লবণ দিচ্ছি স্বাদ মতো। সবকিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এর সাথে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সরিষার তেল। সরিষার তেলের সাথেও মশলাটা মিক্স করে নিচ্ছি। এখন এই মশলার সাথে শুকনো আম আর পেঁয়াজের কুচি মিশিয়ে নিচ্ছি। এরপর রোদে শুকাতে দিচ্ছি 3-4 ঘন্টার মতো। এখন একটা শুকনো পাত্রে 1.5 টেবিল চামচ পাঁচফোড়ন টেলে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। 1.5 কাপ সরিষার তেল গরম করে 4-5টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এরপর চুলাটা অফ করে দিয়ে তেলটা গরম থাকা অবস্থাতেই 2 টেবিল চামচ সরিষার পেস্ট মিক্স করে নিচ্ছি। এরপর মশলা মাখানো আচারটা তেলের সাথে মিশিয়ে নিয়ে ঠান্ডা হতে দিচ্ছি। আচারের সাথে মিশিয়ে নিচ্ছি 5 ফোড়নের গুঁড়ো, আচারগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন এগুলো আমি একটা ঢাকনাযুক্ত পাত্রে রেখে দিচ্ছি। পেঁয়াজের এই আচারটা খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন। আর এটা যতই পুরাতন হবে এই আচারটার টেস্ট আর ঘ্রাণ ততই বেশি ভালো হবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিগুলি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।